এই নায়রা, দেখো আমি হলাম একটা ড্রাগন। বাহ, আর দেখো আমি একটা ম্যামথ। বাচ্চারা, তোমরা খাবার জিনিস নিয়ে খেলা করো না। নীল অবশ্যই খাবারকে সম্মান করো। কি হবে যদি আমরা সম্মান না করি? খাবার তো আর রেগে যেতে পারবে না। এটা তেমন কথা নয়, খাবারকে সম্মান করা উচিত, কারণ খাবার থেকে আমরা শক্তি পাই, বিভিন্ন রকম কাজ করি প্রতিদিন। শুধুমাত্র খাবার রাগ করতে পারে না বলে আমরা তাদেরকে নিয়ে খেলা করতে পারি না। ঠিক আছে, তাহলে আমাকে একটা গল্প বলতে দাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। ইয়েস, স্টোরি টাইম। একদা একটা হরিণ একটা ঘাসপূর্ণ জঙ্গলে থাকতো। সবসময় হরিণদের মতোই ও ঘাস খেত। সে খুবই ভাগ্যবান হরিণ ছিল। জঙ্গলটা খুবই রসালো ঘাসে ভর্তি ছিল, আর হরিণটাকে কখনোই ক্ষুধার্ত থাকতে হতো না। কিন্তু তার একটা খারাপ স্বভাব ছিল। সেই হরিণটা ঘাস খাওয়ার পর বাকি ঘাস দিয়ে খেলা করত, সেগুলো নষ্ট করত। প্রায় সে ঘাস টেনে মাটি থেকে তুলে ফেলতো। একদিন ঘাস ঠিক করলো যে হরিণের সাথে কথা বলবে, কারণ সে ঘাস নিয়ে খেলা করে বলে। হরিণ, তুমি এরকম দুষ্টুমি বন্ধ করো। হ্যাঁ, কে কথা বলছে? এটা আমি, ঘাস। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি কি করে কথা বলছো? আমার যখন দরকার পড়ে সবসময় কথা বলি। তুমি হরিণ, তুমি খুবই দুষ্টু। আমি কখনো বলিনি আমাদের খেও না, তুমি যত খুশি খাও, কিন্তু কেন তুমি খেলে নষ্ট করো? কি? তুমি কিসের ব্যাপারে কথা বলছো? তোমাকে তোমার দুষ্টুমি বন্ধ করতে হবে। আমি ঠিক সেরকমই করব, যেরকম আমার ইচ্ছে হবে। একদিন হরিণটা তাই করছিল যেটা সে সর্বদাই করে থাকে। তখন একটা সিংহ ওই ঘাসের জঙ্গলে ঢুকে গেল। সিংহটা মন দিয়ে দেখছিল আর খুব ক্ষুধার্ত ছিল। হরিণটা যখন দূর থেকে সিংহটাকে দেখতে পেল, তখন ভয়ে তার পাগুলো কাঁপতে লাগলো। ও না, সিংহটাকে ক্ষুধার্ত মনে হচ্ছে। কি করব আমি এবার? কি করব? আমি ওর থেকে ছাড়া পাবো কিভাবে? হরিণ, এটা কি? তাড়াতাড়ি সিংহটা দেখে ফেলার আগে তুমি ওই কোনায় চলে যাও, যেখানে তুমি ঘাসগুলো এখনো নষ্ট করোনি। যাও যাও, লুকিয়ে পড়ো। আমি সুরক্ষিত। ধন্যবাদ ঘাস, তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি ঠিক বলেছো, দুষ্টুমি করা বন্ধ করা উচিত, আর তোমার সম্মান করব। তাহলে বাচ্চারা, তোমাদের খাবার নিয়ে খেলা করা উচিত নয়। তোমাদের উচিত সবসময় সম্মান দেওয়া। এর থেকে তোমরা প্রাণ পাচ্ছ। আমরা বুঝেছি দাদু। আমরা খাবার নিয়ে আর কখনো খেলবো না। আমার চমৎকার নাতি নাতনিরা।